দর্শক, আবারও জাতীয় সঙ্গীতের অবমাননা, জাতীয় সঙ্গীতের কার্যক্রম থামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। ঢাকাতে গত 10ই মে এনসিপির আন্দোলনে কারা এই কাজ করেছিল সেই দায় এনসিপি নেয়নি, কিন্তু পুরো দায় এনসিপির উপরেই চেপেছে। যেহেতু আন্দোলনটা তাদের নেতৃত্বেই হয়েছিল, জাতীয় সঙ্গীতে বাধা দেওয়া হয়েছিল, সেখানে রাজাকারদের নামে স্লোগান দেওয়া হয়েছিল। জাতীয় সঙ্গীত অবমাননার পরে বাংলাদেশে ঢাকা রাজু ভাস্কর্যের সাথে বাংলাদেশে বিভিন্ন জায়গায় জাতীয় সঙ্গীত গেয়ে এর প্রতিবাদ করার ঘটনা আমরা দেখেছি। বরিশাল, বরগুনা সহ দেশের বিভিন্ন জায়গায় এই প্রতিবাদ কর্মসূচি করা হয়েছে। এবার বগুড়াতে এরকম একটা কর্মসূচি আয়োজন করেছিল উদীচী। সেই কর্মসূচিতে আক্রমণের ঘটনা ঘটেছে বলে গণমাধ্যম খবর দিচ্ছে। কিন্তু মজার খবর হলো, গণমাধ্যম এই খবরটা দেওয়ার পরে আবার কি যেন অজ্ঞাত একটা কারণে ঘোষণা দিয়ে সেই খবর আবার প্রত্যাহারও করে নেওয়া হয়েছে। তার মানে জাতীয় সঙ্গীত অবমাননাকারীরা কি অনেক বেশি শক্তিশালী আমাদের চাইতে? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম, আবারও জাতীয় সঙ্গীত অবমাননার ঘটনা ঘটল। জাতীয় সঙ্গীত গাইছিলেন উদীচীর শিল্পীরা বগুড়াতে। প্রতিবাদ ছিল ঢাকায় যে জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে, সেই ঘটনার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছিলেন। সেখানেই এক শ্রেণীর উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, বেশ কয়েকজনের দল, 20-25 জনের একটা দল গিয়ে সেটাতে বাধা দেয় এবং সেটা পণ্ড করে দেয়। সেখানে তারা বিভিন্ন রকমের স্লোগান দেয়, যে স্লোগানগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বিভিন্ন জনকে দিতে দেখা গেছে। তাহলে এরা কারা? এরা কি বৈষম্য বিরোধী আন্দোলনের নাম ভাঙিয়ে সেই পরিচয়টাকেই ওখানে শো করতে চাচ্ছে, নাকি এরা সত্যি সত্যি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী যারা কিনা আসলে জাতীয় সঙ্গীতকে ওন করে না? এরই মাঝে বাংলাদেশের একজন বিখ্যাত হুজুর, যিনি কিনা একটা ফাউন্ডেশন করে চাঁদা তুলে, টাকা তুলে সারা দেশে বিভিন্ন সাহায্য সহযোগিতার এক ধরনের ফাওড়া গেড়েছেন। গত বন্যার মধ্যে দেখেছি যে মানুষ তাকে দান করার জন্য অতি উৎসাহী। সেই মাওলানা ফতোয়া দিয়েছেন যে এই জাতীয় সঙ্গীত ইসলাম বিরোধী, এই জাতীয় সঙ্গীত আমাদের নয়। দেশের বাইরে থেকে ওহী আসছে যে এই জাতীয় সঙ্গীত হিন্দুত্ববাদীর ব্যাপার রয়েছে, এটা মুছে ফেলতে হবে। শুধু তাই নয়, জাতীয় সঙ্গীতেই থেমে থাকেনি এরা নতুন একটা কাজ শুরু করেছে। সেটা হচ্ছে বাংলাদেশের বিখ্যাত যে আম রয়েছে, গোপাল ভোগ, লক্ষণ ভোগ সহ বেশ কিছু হিন্দুয়ানি নামের আমের তকমা দিয়ে সেই নামগুলো কিভাবে গোপাল ভোগ না বলে সম্রাট ভোগ বলতে হবে, অর্থাৎ এক ধরনের ম্যাসাকার অবস্থা শুরু হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। জাতীয় সঙ্গীতকে প্রকাশ্যে ডিজোন করা হচ্ছে এবং কারা করছে এটা আমরা সবাই জানি। সেখানে স্লোগান দেয়া হলো কি, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, রয়ের দালালেরা হুঁশিয়ার সাবধান, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম। এই স্লোগানগুলো কোথায় হয়েছিল, কোথায় শুনেছিলাম আমরা? তাহলে বগুড়াতে এই কর্মকাণ্ড যারা করলো, জাতীয় সঙ্গীতের আবার অবমাননা যারা করলো, এরা কারা? এদের চিনতে কি সরকারের খুব বেশি অসুবিধা হয়? সরকার এই ব্যাপারে নিষ্ক্রিয় কেন? জাতীয় সঙ্গীতকে বারবার অবমাননা করা হচ্ছে, সরকারের এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই কেন? তার মানে কি সরকারও এর পক্ষে অবস্থান করছে? এদিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এটা নিয়ে খবর করেছিল। খবর করার কিছু সময় পর তারা আবার ঘোষণা দিয়ে সেই খবরটা তুলে নিয়েছে। তারা যেটা ঘোষণা দিয়ে তুলে নিয়েছে, সেই স্ক্রিনশটটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে তারা বলছে যে অসাবধানতাবশত বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে শিবির ইনকিলাব মঞ্চের হামলার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমরা প্রত্যাহার করেছি। এই সংবাদ প্রকাশের জন্য আমরা দুঃখিত। বিভাগীয় সম্পাদক।
অর্থাৎ তারা খবর প্রত্যাহার করে নিয়েছে। খবর একবার দিয়েছে, চাপে পড়েছে, চাপে পড়ে খবর প্রত্যাহার করে নিয়েছে। ভিডিওতে আপনারা একটু কি দেখে নেবেন যে সেখানে কি অবস্থা তৈরি হয়েছিল। এক সাইডে জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, সামনে এই ধরনের ফাউল স্লোগান দেওয়া হচ্ছে, যে স্লোগান জাতীয় সঙ্গীতের মর্ম প্রশ্নবিদ্ধ করে, জাতীয় সঙ্গীতকে প্রশ্নবিদ্ধ করে এবং জাতীয় সঙ্গীতের মান সম্মানকে ধুলোয় লুটিয়ে দিয়েছে তারা। একটু দেখে নিন ভিডিওতে কি করছে তারা। এটা যদি চলতে থাকে, এভাবেই যদি চলতে থাকে এই দেশে জাতীয় সঙ্গীতের অবমাননা, মুক্তিযুদ্ধের অবমাননা, মুক্তিযোদ্ধাদের অবমাননা, তাহলে সরকার কি বিতর্কিত হচ্ছে না? সরকার কি প্রশ্নের মুখে পড়ছে না? যদি সরকার প্রশ্নের মুখে পড়ে তাহলে সরকারের উত্তরটা কি দেবে? সরকার কোন পক্ষের মানুষ, সেই উত্তরটা সরকারকে কিন্তু দিতেই হবে। আর ইন্ডিপেন্ডেন্ট টিভিকেও এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে যে এই খবরটা তারা একবার দিল, আবার তারা তুলে নিল কেন, কোন কারণে তুলে নিল? তাহলে কি তারা ভুল খবর দিয়েছিল? ভুল খবর দিয়ে মানুষকে ভুল মেসেজ দিয়েছিল, নাকি চাপে পড়ে মবের ভয়ে তারা এই খবরটি তুলে নিল? তাদেরকেও এই ব্যাপারটা স্পষ্ট করতে হবে। কারণ আমরা ইদানিং দেখছি গণমাধ্যম তার স্বাধীনভাবে যে পথ চলা, সেই স্বাধীনভাবে পথ চলতে পারছে না। গণমাধ্যমকে নিয়ে নানা রকমের কথা হচ্ছে। গণমাধ্যম আদৌ স্বাধীন কিনা সেই প্রশ্ন উঠছে। গণমাধ্যমের বিরুদ্ধে মবের হুমকি দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখছি। এই যে ভিডিওটা আপনাদের দেখালাম এবং যে প্রসঙ্গে আলাপ করলাম, সেটা যদি সত্য হয়, এই ভিডিওটা যেদিনকার ভিডিওই হোক, এই ভিডিও যদি সত্য হয়, এই ভিডিওর কর্মকাণ্ড যদি সত্য হয়, জাতীয় সঙ্গীত অবমাননার জন্য ভিডিওতে স্পষ্ট যাদেরকে দেখা যাচ্ছে তাদের যদি আইনের আওতায় আনা না হয়, তাহলে সরকার বড় ধরনের প্রশ্নের সম্মুখীন হবে যে সরকার এদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কিনা। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।